প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র যুবকদের মধ্যে প্রবল বিক্ষোভের জেরে দুর্নীতি রুখতে কঠোর আইন আনতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যে 2024 সালের আইনে কিছু সংশোধন এনে লোকসভায় নতুন পরীক্ষা বিল পেশ করে নরেন্দ্র মোদী সরকার। বুধবার এই নিয়ে আলোচনার পর লোকসভায় ধ্বনি ভোটে তা পাশ হয়। এবার প্রস্তাবিত বিলটি যাবে রাজ্যসভায়, কিন্তু কি কি প্রস্তাব রাখা হয়েছে সংশোধনী বিলে সেদিকেই এবার নজর রাখা যাক। প্রশ্ন ফাঁস রুখতে সংশোধনী বিল পুরো কথায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 ধ্বনি ভোটে লোকসভায় পাশ হলো। এরপর বিলটি রাজ্যসভায় পাশ হলে তা যাবে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। রাষ্ট্রপতির অনুমোদন মিললে তা আইনে পরিণত হবে। সম্প্রতি ছাত্র যুব আন্দোলনের মধ্যে কঠোর আইন প্রণয়নের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো 2024 সালের এই সংক্রান্ত আইনে কিছু সংশোধনের পথে যায় কেন্দ্র। খসড়া বিলে মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর সোমবার তা লোকসভায় পেশ করেন মন্ত্রী জিতেন্দ্র সিংহ। মঙ্গলবার এবং বুধবার তা নিয়ে আলোচনার পর ধ্বনি ভোটে বিলটি লোকসভায় পাশ হয়। आज तक कोई कन्विक्शन नहीं हुआ है और आप कह रहे हो भैया 1 साल से हम 10 साल बढ़ा देंगे, और आप ये भी कह रहे हो बिल में, आप ये भी कह रहे हो कि भैया 1 साल से हम 10 साल बढ़ाएंगे क्योंकि हम एक्सपेक्ट करते हैं कि पेपर लीक होगा। That is what the bill is saying. The bill is saying that we accept paper leaks and we will punish those people who do paper leaks. We are saying no, we don't accept paper leaks. Change the system so that there are no paper leaks. Remove the RSS from the infrastructure of education. हम लोग सब बहुत दुखी है क्योंकि लोकसभा में लीडर ऑफ अपोजिशन से अपेक्षा रखता है ना कि थोड़ा अच्छा से कुछ बात तो बोलेंगे, वो बात नहीं बोल पाया। बिल के प्रावधानों पर एक बात नहीं बोल पाया राहुल गांधी जी। तो मैं तो संसदीय कार्य मंत्री हूँ, तो मैं बहुत दुखी हूँ। मैं चाहता हूँ कि हमारे नेता प्रतिपक्ष थोड़ा अच्छा भाषण दे, अच्छा बात बोले। তবে বিলটি নিয়ে বিরোধিতা অসম্মতি না জানালেও ভোটাভুটি থেকে বিরত থাকে তারা। সংশোধনী বিলটিতে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো অনিয়মে কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস রোধে সংশোধনী বিলের প্রস্তাব অনুযায়ী প্রত্যেক রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বিশেষ ক্ষমতা দেওয়া হচ্ছে। সেই ক্ষমতা প্রয়োগ করে প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার বিচারের জন্য তারা যে কোনো দায়রা আদালতকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টে পরিণত করতে পারবে। এই ধরনের ফাস্ট ট্র্যাক কোর্টে কার্যক্রম যাতে দৈনিক ভিত্তিতে পরিচালিত হয় এবং চার্জশিট জমা পড়ার 3 মাসের মধ্যে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় তা নিশ্চিত করা হবে। এই ধরনের যে কোনো অপরাধের তদন্তে কেন্দ্রীয় সরকারকে বিশেষ টাস্ক ফোর্স গঠনের ক্ষমতা দেওয়া হচ্ছে। তদন্তের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে তদন্ত প্রক্রিয়া 2 মাসের মধ্যে শেষ করতে হবে। এই বিলে প্রস্তাবিত আইনের অধীন মামলাগুলি পরিচালনার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এক বা একাধিক বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের ক্ষমতা দেওয়া হচ্ছে। কোনো রায় বা নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে 2 বিচারপতির বেঞ্চে আবেদন জানানোর সুযোগ থাকবে। আবেদনের তারিখ থেকে 3 মাসের মধ্যে তার নিষ্পত্তির বিধানও রয়েছে নতুন প্রস্তাবিত বিলে। এই বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বা পরীক্ষায় যে কোনো অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তির ন্যূনতম 5 বছর এবং সর্বোচ্চ 10 বছরের জেল হতে পারে। 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানারও বিধান রয়েছে। সংগঠিত অপরাধের ক্ষেত্রে এই বিলে ন্যূনতম 7 বছরের জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার পরিচালিত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম হলে তার মোকাবিলায় 2024 সালের আগে কোনো সুনির্দিষ্ট আইন ছিল না। সেবার প্রশ্ন ফাঁস নিয়ে তুমুল বিতর্কের মুখে একটি আইন প্রণয়ন করা হয় যাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত ইউপিএসসি, এসএসসি, রেল, ব্যাংকিং সেক্টরে নিয়োগের পরীক্ষার অনিয়ম ও প্রশ্ন ফাঁস রোখা যায়। সেই আইন সংশোধন করে এবার আরও কঠোর করার প্রস্তাব রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।